মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্রের মাঝে চলমান উত্তেজনা কমার যেন কোনো লক্ষণ নেই। যুদ্ধবিরতি, আলোচনা সবকিছুর মাঝেও চাপা আগুন যেন জ্বলছেই। ইরান যুক্তরাষ্ট্র ইস্যু আবারও যুদ্ধের ময়দানে গড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। ঠিক এমন এক সময়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে নতুন করে কঠোর বার্তা দিল ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি জানিয়ে দিলেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি বা আগ্রাসনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিরক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আরাকচির মতে, হুমকি যতই বাড়ুক না কেন, প্রতিরক্ষায় কোনো ঘাটতি নেই ইরানের। সম্প্রতি তুরস্ক, কাতার, সৌদি আরব, মিশর, ইরাক এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ধারাবাহিক ফোন আলাপে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। সেখানে ইরানের অবস্থান ছিল পরিষ্কার, এই যুদ্ধ তারা শুরু করেনি, কিন্তু নিজেদের রক্ষায় কোনো ছাড় দেবে না। আরাকচির অভিযোগ, পারস্য উপসাগরীয় অঞ্চল এবং হুরমুজ প্রণালী ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে তার মূল কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসন। এই চাপিয়ে দেওয়া যুদ্ধই পুরো অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। তবে কেবল শক্তির ভাষা নয়, কূটনীতির দরজাও খোলা রাখছে তেহরান। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র যদি তার জবরদস্তিমূলক নীতি, হুমকি এবং উস্কানিমূলক আচরণ থেকে সরে আসে, তবেই আলোচনায় ফিরতে প্রস্তুত ইরান। তিনি জানান, পাকিস্তানের মধ্যস্থতায় ইতোমধ্যেই আলোচনার একটি নতুন পর্ব শুরু হয়েছে, যার লক্ষ্য যুদ্ধের স্থায়ী অবসান ঘটিয়ে এ অঞ্চলে শান্তি ফিরিয়ে আনা। এখানে গুরুত্বপূর্ণ একটি দিক তুলে ধরেন তিনি, আর তা হল যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের গভীর অবিশ্বাস। বারবার প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাসের কারণে তেহরান এখন অনেক বেশি সতর্ক। তবুও দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে তারা কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ করছে না। একই সঙ্গে আঞ্চলিক দেশগুলোর ভূমিকাও উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইতিমধ্যেই শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখছে এবং এই প্রক্রিয়ায় সহায়তার আশ্বাসও দিয়েছে। সব মিলিয়ে বার্তাটা স্পষ্ট, একদিকে কূটনীতি, অন্যদিকে পূর্ণ প্রস্তুতি। ইরান একসঙ্গে দুই পথেই এগুচ্ছে। প্রশ্ন হলো, এই ভারসাম্য কতদিন ধরে রাখা সম্ভব? কারণ ইতিহাস বলছে, যেখানে অস্ত্র প্রস্তুত থাকে সেখানে উত্তেজনাও খুব সহজে থামে না। ইমন আলী, নিউজ 24।